নমস্কার বন্ধুরা, আজকে আমরা সাজনা আর মুসুর ডাল দিয়ে হাতে মাখা একটা রেসিপি করব যেটা খেতে অসাধারণ হয়। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি। এই যে দেখুন, একদম কচি দেখে সাজনা নিয়েছি। সাজনাগুলোর আঁশ ফেলতে হয় না, এটা এমনি টুকরো করে কেটে নিলেই হয়, একদম কচি আছে। আর টুকরো করে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা, গাজর, টমেটো, আর এখানে হাফ বাটি মুসুর ডাল ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা কড়াই নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি নিয়েছি কিছু মশলা। প্রথমেই নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারেন। আমি এখন সবগুলো মশলা প্রথমে একটা কড়াইতে নিয়ে নিলাম। এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দেব সাজনা। সাজনা তো অনেক রকম ভাবেই খেয়েছেন, কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। আমি একটা একটা করে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দেব। ডালটাও দিয়ে দিচ্ছি, টমেটো, গাজর। এবার আমি সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে যেন মশলা, লবণ সবকিছু একসঙ্গে খুব ভালো করে মেশে। দেখুন, আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে নেব এর মধ্যেই। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি, আমি কড়াইটা বসিয়ে দেব। আর সাইডে যে ডালগুলো আছে এগুলো একসঙ্গে করে নেব। এখন আমি আর কিচ্ছু করব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন নেড়ে দেব। এবার আমি খোলা অবস্থায় উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু খোলা অবস্থায় ভেজে নিলে রান্নাটা কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। 2-3 মিনিটের মতো খোলা অবস্থায় এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যতটুকু জল ছিল জলটাও শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সবজি আর ডাল একসঙ্গেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দেব আর সবকিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি 2-3 বার নেড়ে চেড়েও দিয়েছি। এখন কিন্তু সবজি আর ডাল ভালো করে সেদ্ধও হয়ে গেছে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমাদের রান্না কিন্তু এখনো বাকি আছে। এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়েছি, আবারও দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলেই বেশি ভালো লাগে। আমি আগে অনেকটা তেল দিয়েছিলাম, তাই এবার খুব বেশি একটা তেল দিলাম না। এখন দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা, একটু চিড়ে দিয়েছি যেন না ছিটকায়। প্রথমে লঙ্কাটাকে একটু ভেজে নেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দুইটাই একসঙ্গে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুন সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই রান্নাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারবেন, সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। এখন আমি মিডিয়াম আঁচে এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। এবার ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু আমাদের হাতে মাখা রেসিপি একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারাও বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।